আপনার কি জানা আছে আজরাইল আলাইহিস সালাম যখন আপনার শিহরের কাছে এসে দাঁড়াবেন তখন আপনার মনের অবস্থা কেমন হবে? দাফন শেষে আপনার প্রিয়জনেরা যখন আপনাকে অন্ধকার কবরে একা রেখে চলে আসবে তখন সেখানে আপনার প্রথম রাতটি কেমন কাটবে? আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক সফরে যা প্রতিটি মানুষকে একদিন অবশ্যই পাড়ি দিতে হবে। মৃত্যু থেকে শুরু করে কবরের সেই ঘুটঘুটে অন্ধকারের অজানা রহস্য এবং কিয়ামতের ময়দান পর্যন্ত পুরো দৃশ্যটি আজ আমরা বিস্তারিত জানাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরকালের এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনার জীবন বদলে দিতে পারে। আমাদের এই ইসলামিক যাত্রায় শামিল হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সৃষ্টির অমোঘ নিয়ম অনুযায়ী প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটি এমন এক ধ্রুব সত্য যা সম্রাট থেকে শুরু করে ভিখারি কারো পক্ষেই এড়ানো সম্ভব নয়। আমাদের এই পার্থিব জীবন হল পরকালের অনন্ত সফরের একটি অতি ক্ষুদ্র বিশ্রামাগার মাত্র। যখন একজন মানুষের পৃথিবীতে নির্ধারিত সময় বা হায়াত শেষ হয়ে যায় তখন মহাপ্রভুর নির্দেশে মালাকুল মৌত বা আজরাইল আলাইহিস সালাম তার সামনে আবির্ভূত হন। একজন মুমিন বান্দার কাছে মৃত্যু আসে পরম শান্তির বার্তা নিয়ে। নেককার ব্যক্তির মৃত্যুর সময় আসমান থেকে সাদা পোশাকধারী নুরানি চেহারার ফেরেশতারা জান্নাতি রেশমি কাপড় এবং সুগন্ধি নিয়ে নেমে আসেন। তারা মুমিন ব্যক্তির সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান। আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কোমল ভাষায় বলেন, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের সন্তুষ্টির দিকে চলো। তখন সেই পুণ্যবান রূহটি দেহ থেকে ঠিক তেমনি অনায়াসে বেরিয়ে আসে যেমন একটি পানির মশক থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মুমিনের সেই পবিত্র রূহকে যখন প্রথম আসমানে নেওয়া হয় আসমানের প্রতিটি স্তরে ফেরেশতারা তাকে স্বাগতম জানান। চারিদিকে এক স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা তখন নির্দেশ দেন, আমার এই বান্দার নাম ইল্লিয়িনে লিখে রাখো এবং তাকে পুনরায় পৃথিবীতে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ এবং আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল তাদের জন্য মৃত্যু এক ভয়াবহ বিভীষিকা। তাদের শেষ সময়ে কালো কুৎসিত চেহারার ফেরেশতারা জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট নিয়ে হাজির হয়। আজরাইল আলাইহিস সালাম অত্যন্ত কর্কশ কণ্ঠে তাকে ডাক দেন এবং তার রূহকে দেহ থেকে এমনভাবে টেনে বের করেন যেমন অসংখ্য কাঁটাযুক্ত ডালকে ভেজা তুলোর ভেতর থেকে টেনে বের করা হয়। সেই রূহ থেকে মৃত পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে। পাপিষ্ঠের সেই দুর্গন্ধযুক্ত রূহকে যখন আসমানে নেওয়া হয় আসমানের দরজাগুলো ঘৃণা ভরে বন্ধ করে দেওয়া হয়। মহান আল্লাহ নির্দেশ দেন এর নাম সিজ্জিনে অন্তর্ভুক্ত করতে। এরপর রূহকে পৃথিবীতে তার দেহের কাছে ফেরত পাঠানো হয়। দাফন শেষ করে যখন আপনজনেরা তাকে অন্ধকার কবরে রেখে চলে যায় এবং তাদের পায়ের জুতার শেষ শব্দটুকুও যখন মৃত ব্যক্তি শুনতে পায় ঠিক তখনই শুরু হয় কবরের জগৎ বা বারজাখ জীবনের আসল পরীক্ষা। কবরের সেই ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ দুজন ফেরেশতা আবির্ভূত হন, মুনকার ও নাকির। তাদের গায়ের রং কুচকুচে কালো, চোখগুলো নীল আগুনের মতো উজ্জ্বল এবং কণ্ঠস্বর বজ্রের মতো গম্ভীর। তারা মৃত ব্যক্তিকে সজোরে উঠিয়ে বসান এবং তিনটি প্রধান প্রশ্ন করেন। প্রথম প্রশ্নটি হল মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব বা পালনকর্তাকে। মুমিন বান্দা শান্তভাবে উত্তর দেয়, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? উত্তর আসে, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্নটি হল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখিয়ে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি ছিল? মুমিন ব্যক্তি তখন খুশিতে বলে ওঠে, ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সাথে তার কবরের একটি সুড়ঙ্গ পথ খুলে দাও। তখন জান্নাতের সুশীতল বাতাস এবং সুগন্ধিতে কবর ভরে যায় এবং তার দৃষ্টিসীমা যতদূর যায় কবর ততদূর প্রশস্ত করে দেওয়া হয়। কিন্তু যে ব্যক্তি পাপিষ্ঠ সে প্রতিবারই বলবে, হায়, আমি তো জানি না। তখন আকাশ থেকে ঘোষণা আসে, আমার এই বান্দা মিথ্যাবাদী,
তার জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয় এবং কবরের দুই পাশের মাটি তাকে এমন জোরে চাপ দেয় যে তার পাঁজরের একদিকের হাড় অন্য দিকের হাড়ের ভেতর ঢুকে যায়। সেখানে ৯৯টি বিশাল বিষধর সাপ তাকে দংশন করতে থাকে এবং কিয়ামত পর্যন্ত এই আযাব অব্যাহত থাকে। কবরে মানুষের নেক আমলগুলো সুন্দর মানুষের আকৃতি ধরে এসে মুমিন ব্যক্তিকে সঙ্গ দেয়। সালাত আসে মাথার দিক থেকে, জাকাত আসে ডান দিক থেকে এবং রোজা আসে বাম দিক থেকে। তারা মৃত ব্যক্তিকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে যায়। এভাবেই কিয়ামত হওয়া পর্যন্ত মানুষ তার কবরের জীবনে অবস্থান করবে। নেককার মানুষরা কবরের শান্তিতে ঘুমানোর সুযোগ পায়, যেন তারা কোনো এক বাসর রাতের নব্য বর। আর পাপিষ্ঠের জন্য দিন রাত আযাবের ফয়সালা হতে থাকে। এই জগৎটি আমাদের চোখের আড়ালে হলেও এটি সত্য এবং অবধারিত। কবরের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার চাকচিক্য ক্ষণস্থায়ী আর পরকালই চিরস্থায়ী। আর এভাবেই কবরের দিনগুলো অতিবাহিত হতে হতে একদিন হঠাৎ বেজে উঠবে সেই মহাপ্রলয়ের সুর। সেই মহাপ্রলয়ের সুর ধ্বনিত হবে হজরত ইসরাফিল আলাইহের শিঙারের প্রথম ফুৎকারের মাধ্যমে। মহান আল্লাহর নির্দেশে যখন এই প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন মুহূর্তের মধ্যে পুরো মহাবিশ্বের সুশৃঙ্খল ব্যবস্থা তছনছ হয়ে যাবে। সেই শব্দের তীব্রতা এতই ভয়াবহ হবে যে আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং পৃথিবীর শক্ত জমিন ধসে পড়বে। আকাশকে তখন মনে হবে গলিত তামার মতো লালচে এক আবরণ। সমুদ্রের শান্ত পানি উত্তাল হয়ে উঠবে এবং আগুনের লেলিহান শিখায় রূপান্তরিত হবে। বিশাল বিশাল পাহাড়গুলো, যেগুলোকে আমরা অটল মনে করি, সেগুলো ধুনিত তুলোর মতো বাতাসে উড়ে বেড়াবে। কিয়ামতের সেই ভয়াবহ ক্ষণে জগতের প্রতিটি প্রাণী একযোগে মৃত্যুবরণ করবে। এমনকি আসমান জমিনের ফেরেশতারাও মৃত্যুর কোলে ঢলে পড়বেন। পুরো মহাবিশ্বে তখন মহান আল্লাহ ছাড়া আর কারো অস্তিত্ব অবশিষ্ট থাকবে না। তিনি ঘোষণা করবেন, আজকের দিনে রাজত্ব কার? কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। অতঃপর তিনি নিজেই বলবেন, একমাত্র পরাক্রমশালী আল্লাহর। দীর্ঘ এক বিরতির পর আল্লাহ তাআলা পুনরায় হজরত ইসরাফিল আলাইহিকে জীবিত করবেন এবং দ্বিতীয়বার শিঙায় ফুৎকার দেওয়ার নির্দেশ দেবেন। এই দ্বিতীয় ফুৎকারের সাথে সাথেই মহাজগতের ইতিহাসে এক অলৌকিক ঘটনা ঘটবে। আদি পিতা আদম আলাইহে থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত, যারা কবরে বা মাটির নিচে ধুলোর মতো মিশে গিয়েছিল, তারা সবাই জ্যান্ত হয়ে কবর থেকে উঠে আসবে। তাদের মনে হবে তারা যেন মাত্র কয়েক ঘন্টা বা একটি বিকেল ঘুমিয়েছিল। তারা নিজেদের শরীর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে বিস্ময়ের সাথে তাকাতে থাকবে এবং একে অপরকে জিজ্ঞেস করবে, হায় আফসোস, আমাদের এই আরামের ঘুম থেকে কে জাগিয়ে তুলল? তখন ঈমানদাররা বলবে, এটাই সেই দিন যার ওয়াদা দয়াময় আল্লাহ করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। কবর থেকে ওঠার পর প্রতিটি মানুষকে এক বিশাল ময়দানের দিকে হন্যে হয়ে ছুটতে দেখা যাবে, যা ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ, হাসরের ময়দান। এই হাসরের ময়দানটি হবে একদম সমতল এবং ধবধবে সাদা এক নতুন জমিন, যেখানে কোনো পাহাড়, টিলা বা লুকানোর মতো কোনো জায়গা থাকবে না। সূর্যের প্রচণ্ড উত্তাপ সেদিন মানুষের মাথার মাত্র 1 হাত উপরে চলে আসবে। প্রখর তাপে মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে এবং প্রত্যেকে তার দুনিয়ার পাপের পরিমাণ অনুযায়ী নিজের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, আর কারো ঘাম হবে মুখ পর্যন্ত। কিয়ামতের এই দিনটি হবে পৃথিবীর হিসাবে দীর্ঘ 50,000 বছরের সমান। দীর্ঘ সময় মানুষ তৃষ্ণায় ছটফট করবে এবং বিচারের জন্য হাহাকার করতে থাকবে। মানুষ একে অপরের কাছে গিয়ে বলবে, চলো আজ এমন কারো কাছে যাই যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন, যাতে এই অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাই এবং বিচার কাজ অন্তত শুরু হয়। প্রথমে সব মানুষ যাবে আদি পিতা আদম আলাইহের কাছে, কিন্তু তিনি নিজের একটি ভুলের কথা স্মরণ করে অপারগতা প্রকাশ করবেন
এরপর মানুষ ক্রমান্বয়ে নূহ আলাইহে, ইব্রাহিম আলাইহে, মুসা আলাইহে এবং ঈসা আলাইহের কাছে যাবেন। প্রতিটি নবী আল্লাহর ভয়ে কম্পমান থাকবেন এবং বলবেন, আজ আমার রব এতটাই রাগান্বিত যে এমন রাগ তিনি আগে কখনো হননি। আজ আমি নিজেই নিজের চিন্তায় বিভোর। অবশেষে সব মানুষ সমবেত হবে সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তখন বলবেন, হ্যাঁ, এই কাজের জন্য আমি প্রস্তুত। তিনি মহান আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন এবং দীর্ঘ সময় আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ, আপনার মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আজ আপনার সুপারিশ কবুল করা হবে। রাসূলুল্লাহর সেই মহিমান্বিত সুপারিশের পর আসমান থেকে ফেরেশতারা সারি সারি হয়ে নেমে আসবেন এবং শুরু হবে চূড়ান্ত বিচারের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। হাসরের ময়দানে যখন বিচারের ঘণ্টা বেজে উঠবে, তখন পুরো ময়দান এক অলৌকিক নিস্তব্ধতায় ডুবে যাবে। আল্লাহ তাআলা যখন তার মহিমাময় আরশ নিয়ে বিচারকের আসনে উপবিষ্ট হবেন, তখন ফেরেশতাদের তসবিহ পাঠের গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত হবে। প্রতিটি মানুষের কলিজা তখন ভয়ে কাঁপতে থাকবে। ঠিক এই সময়ে আসমান থেকে মানুষের জীবনের সেই রেকর্ড বুক বা আমলনামাগুলো বৃষ্টির মতো ঝরতে শুরু করবে। কারো আমলনামা আসবে ডান হাতে, আর কারো আমলনামা আসবে বাম হাতে কিংবা পেছন দিক থেকে। যার আমলনামা ডান হাতে আসবে তার মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে এবং সে চিৎকার করে বলবে, হে দেশবাসী, দেখো আমার আমলনামাটি পড়ে দেখো, আমি জানতাম আমাকে একদিন হিসাবের মুখোমুখি হতে হবে। আর যার আমলনামা বাম হাতে আসবে সে চরম হতাশায় বলবে, হায় আফসোস, আমার এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, আমার সম্পদ আজ আমার কোনো কাজে এলো না। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে এক এক করে তার সামনে ডেকে নেবেন। সেখানে কোনো আড়াল থাকবে না, কোনো দোভাষী থাকবে না। বান্দা তার রবের সামনে সরাসরি দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাকে মনে করিয়ে দেবেন তার জীবনের প্রতিটি সেকেন্ডের কথা। যৌবন কোথায় ব্যয় করেছ, সম্পদ কোথা থেকে আয় করেছ আর কোথায় খরচ করেছ, তোমার ইলমের অনুযায়ী কতটুকু আমল করেছ। প্রতিটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাপিষ্ঠদের জিহ্বা জড়িয়ে যাবে, কিন্তু সেদিন মিথ্যে বলার কোনো সুযোগ থাকবে না। কারণ সেদিন মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, মানুষের হাত কথা বলবে, মানুষের পা সাক্ষ্য দেবে যে সে দুনিয়াতে কি কি কাজ করেছিল। এমনকি যে জমিনের ওপর দাঁড়িয়ে মানুষ পাপ করেছিল, সেই জমিনও সেদিন আল্লাহর কাছে জবানবন্দি দেবে। হিসাব নিকাশের এই পর্যায়ে স্থাপন করা হবে মিজান বা ন্যায়ের পাল্লা। এটি এমন এক পাল্লা যার এক পাল্লায় থাকবে মানুষের নেক আমল আর অন্য পাল্লায় থাকবে তার গুনাহ। এই পাল্লা এতটাই সূক্ষ্ম হবে যে একটা সরিষা দানা পরিমাণ আমলও সেখানে বাদ পড়বে না। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে হবে পরম সৌভাগ্যবান, আর যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য অপেক্ষা করবে যন্ত্রণাদায়ক শাস্তি। নেককাররা তখন একে অপরকে দেখে আনন্দ প্রকাশ করবে, আর পাপিষ্ঠরা নিজেদের আঙুল কামড়াতে থাকবে এই ভেবে যে কেন তারা দুনিয়াতে সৎ পথে চলেনি। বিচারের এই কঠিন সময়ে মুমিনদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত থাকবে, যা হলো হাউজে কাউসার। রাসূলুল্লাহ সেখানে তার উম্মতদের জন্য অপেক্ষা করবেন। যে একবার সেই হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত তার আর কখনো তৃষ্ণা লাগবে না। কিন্তু যারা দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেছিল বা রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করেছিল, ফেরেশতারা তাদের সেই পানির কাছে যেতে বাধা দেবে। রাসূলুল্লাহ তখন ব্যথিত হৃদয়ে তাদের জন্য দোয়া করবেন। হিসাব নিকাশের যখন শেষ পর্যায়ে চলে আসবে, তখন প্রতিটি মানুষকে তার চূড়ান্ত গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে জান্নাত আর মানুষের মাঝখানে থাকবে এক দুর্গম পথ, যা হলো জাহান্নামের ওপর বিছিয়ে দেওয়া সেই বিখ্যাত পুলসিরাত। এই পুলসিরাত পার হওয়া ছাড়া কারো পক্ষেই জান্নাতে যাওয়া সম্ভব নয়। হিসাব নিকাশ শেষে যখন প্রতিটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে, তখন হাসরের ময়দান থেকে জান্নাতের দিকে যাওয়ার পথে এক ভয়াবহ ও দুর্গম বাধার সম্মুখীন হতে হবে। সেটি হল পুলসিরাত, জাহান্নামের লেলিহান শিখার উপর দিয়ে বিছিয়ে দেওয়া একটি দীর্ঘ এবং অতি সূক্ষ্ম সেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুলসিরাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, এটি চুলের চেয়েও সূক্ষ্ম এবং তলোয়ারের চেয়েও বেশি ধারালো হবে।
এর দুই পাশে থাকবে বড় বড় লোহার হুক বা আকড়া, যা অপরাধীদের টেনে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। পুরো ময়দান তখন অন্ধকারে ডুবে যাবে এবং একমাত্র ঈমানদারদের নূর বা আলো তাদের পথ দেখাবে। যারা দুনিয়াতে যতটুকু নেক আমল করেছিল, সেদিন তাদের সেই আলোর তীব্রতাও হবে ঠিক ততটুকু। কারো আলো হবে পাহাড়ের সমান, কারো আলো একটি প্রদীপের মতো, আবার কারো আলো তার পায়ের আঙুলের অগ্রভাগের মতো মিটমিট করে জ্বলবে। পুলসিরাত পার হওয়ার দৃশ্যটি হবে অত্যন্ত রোমাঞ্চকর এবং ভীতিকর। মুমিন বান্দারা তাদের আমল অনুযায়ী বিভিন্ন গতিতে এটি পার হবে। কেউ পার হবে চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের বেগে, আবার কেউ দ্রুতগামী ঘোড়ার মতো। যখন কোনো মুমিন ব্যক্তি বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে, তখন নিচ থেকে জাহান্নাম চিৎকার করে বলবে, হে মুমিন, তুমি দ্রুত পার হয়ে যাও, কারণ তোমার নূর বা আলো আমার আগুনের তেজকে নিভিয়ে দিচ্ছে। কিন্তু পাপিষ্ঠ ও মুনাফিকরা যখন এই সেতুর উপর পা দেবে, তারা অন্ধকারের মধ্যে দিশাহারা হয়ে পড়বে। তারা মুমিনদের কাছে আলো ভিক্ষা চাইবে, কিন্তু সেদিন নিজের আমলের আলো ছাড়া অন্য কোনো আলো কাজে আসবে না। লোহার সেই ধারালো হুকগুলো তখন পাপিষ্ঠদের শরীর ক্ষতবিক্ষত করে দেবে এবং এক পর্যায়ে তারা পা পিছলে সরাসরি জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। এই পুলসিরাতের উপর 7টি স্থানে মানুষকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথম ঘাঁটিতে হবে ঈমান ও তাওহীদের পরীক্ষা, দ্বিতীয় ঘাঁটিতে নামাজের হিসাব, তৃতীয় ঘাঁটিতে রোজার হিসাব, এভাবে জাকাত, হজ এবং বান্দার হক বা মানুষের সাথে করা আচরণের হিসাব নেওয়া হবে। যদি কেউ কোনো ঘাঁটিতে আটকে যায়, তবে তার পার হওয়া সেখানেই থমকে যাবে। এটি এমন এক মুহূর্ত যখন মা তার সন্তানকে চিনবে না এবং ভাই তার ভাইকে ফেলে পালিয়ে যাবে। সবাই কেবল নিজেকে বাঁচানোর চিন্তায় বিভোর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন পুলসিরাতের এক প্রান্তে দাঁড়িয়ে উম্মতের জন্য ব্যাকুল হয়ে দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ, তুমি এদের সহি সালামতে পার করে দাও। যারা আল্লাহর রহমতে এবং রাসূলের সুপারিশে সফলভাবে পুলসিরাত পার হতে পারবে, তারা এক বিশাল আনন্দের সাগরে ভাসবে। জাহান্নামের সেই ভয়াবহ চিৎকার আর আগুনের উত্তাপ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে তারা জান্নাতের সুউচ্চ তোরণের সামনে গিয়ে দাঁড়াবে। অন্যদিকে যারা ব্যর্থ হবে, তাদের পতন হবে এমন এক জায়গায় যেখানে রয়েছে শুধু অনন্ত আক্ষেপ আর যন্ত্রণাদায়ক আযাব। জান্নাতে প্রবেশের ঠিক আগ মুহূর্তে মুমিনদের আরও একটি ছোট পুল পার হতে হবে, যাকে বলা হয় কান্তারা। এখানে মানুষের মনের মধ্যে থাকা একে অপরের প্রতি সামান্যতম হিংসা বিদ্বেষ বা ক্ষোভটুকুও আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, যাতে তারা একদম পবিত্র মনে জান্নাতে প্রবেশ করতে পারে। এরপরই খুলে যাবে সেই জান্নাতের 8টি মহিমান্বিত দরজা, যার ভেতর দিয়ে বইতে থাকবে অনন্তকালের সুখ আর শান্তির ফল্গুধারা। পুলসিরাত পার হতে ব্যর্থ হওয়া সেই হতভাগ্য আত্মাগুলো যখন নিচের দিকে নিক্ষিপ্ত হবে, তখন তারা সরাসরি গিয়ে পড়বে জাহান্নামের অতল গহ্বরে। জাহান্নাম হলো আল্লাহর পক্ষ থেকে তৈরি করা এক চূড়ান্ত শাস্তির আবাসস্থল, যা পাপিষ্ঠদের জন্য অত্যন্ত ক্রোধ আর আক্রোশে গর্জন করতে থাকে। পবিত্র কোরআনে বলা হয়েছে, যখনই তাতে কোনো নতুন দল নিক্ষিপ্ত হয়, জাহান্নাম তখন বিকট চিৎকার করে ওঠে। এর গভীরতা এতই বেশি যে একটি পাথর উপর থেকে নিক্ষেপ করলে তার তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লেগে যায়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়, এটি দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত এবং এর রং হল নিকষ কালো। এই আগুনের লেলিহান শিখা মানুষের চামড়া জ্বালিয়ে যখন শেষ করে দেবে, তখনই আবার নতুন চামড়া গজিয়ে দেওয়া হবে, যাতে শাস্তির ধারাবাহিকতা এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। জাহান্নামের খাদ্য এবং পানীয় হবে মানুষের কল্পনাতীত যন্ত্রণাদায়ক। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকা কয়েদিদের খেতে দেওয়া হবে জাক্কুম নামক একটি কাঁটাযুক্ত বিষাক্ত গাছ। এই গাছের ফল দেখতে হবে শয়তানের মাথার মতো এবং তা পেটে যাওয়ার সাথে সাথে গলিত তামার মতো ফুটতে থাকবে। তৃষ্ণায় যখন তাদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে, তখন তাদের পান করতে দেওয়া হবে হামিম বা ফুটন্ত গরম পানি,
এবং গাস্সাক বা জাহান্নামীদের শরীর থেকে চুইয়ে পড়া রক্ত ও পুঁজ। সেই উত্তপ্ত পানি মুখে নেওয়ার সাথে সাথেই তাদের ঠোঁট এবং মুখের চামড়া খসে পড়ে যাবে এবং পেটে যাওয়ার পর তা নাড়িভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সেখানে মৃত্যু চাইলেও মৃত্যু আসবে না, বরং এক অন্তহীন যন্ত্রণার চক্র চলতেই থাকবে। জাহান্নামের 7টি স্তর থাকবে, যার প্রত্যেকটি স্তরে বিভিন্ন ধরনের পাপীদের জন্য আলাদা আলাদা আযাব বরাদ্দ থাকবে। প্রথম স্তর থেকে শুরু করে 7ম স্তর পর্যন্ত শাস্তির তীব্রতা শুধু বাড়তেই থাকবে। সবচেয়ে কঠিন আযাব হবে মুনাফিকদের জন্য, যারা দুনিয়াতে ইসলামের ছদ্মবেশ ধরে ক্ষতি করেছিল। সেখানে এমন কিছু পাথর থাকবে যা মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে এবং লোহার বড় বড় হাতুড়ি দিয়ে ফেরেশতারা তাদের মাথায় আঘাত করতে থাকবে। জাহান্নামের প্রহরী ফেরেশতারা হবে অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর, যাদের মনে আল্লাহর আদেশ পালনে কোনো দয়া বা মায়া থাকবে না। পাপিষ্ঠরা যখন এই অসহ্য যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নামের মালিক নামক ফেরেশতাকে বলবে, হে মালিক, আপনার রবকে বলুন আমাদের মৃত্যু দিয়ে এই কষ্টের অবসান করতে, তখন মালিক ফেরেশতা 1000 বছর পর উত্তর দেবেন, না, তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। এরপর জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে আরজি জানাবেন, হে আমাদের প্রতিপালক, আমাদের অন্তত একবারের জন্য দুনিয়াতে ফেরত পাঠান, আমরা এবার অবশ্যই ভালো কাজ করব। কিন্তু তখন উত্তর আসবে, তোমরা সেখানে ধিক্কৃত অবস্থায় পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। এই মুহূর্তটি হবে জাহান্নামীদের জন্য সবচাইতে বড় আফসোসের সময়। তারা নিজেদের বন্ধুদের এবং নেতার প্রতি অভিশাপ দিতে থাকবে, যারা তাদের ভুল পথে পরিচালিত করেছিল। অথচ যারা ঈমানদার ছিল কিন্তু নিজেদের গুনাহের কারণে সাময়িকভাবে জাহান্নামে গিয়েছিল, আল্লাহর রহমতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তারা একসময় সেখান থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথে রওনা হবে। কিন্তু যারা চিরস্থায়ী অবিশ্বাসী ও মুশরিক ছিল, তাদের জন্য জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের সেই ভয়াবহ গগনবিদারী চিৎকার পেছনে ফেলে যখন মুমিন বান্দারা পুলসিরাত পার হয়ে আসবে, তখন তাদের সামনে উন্মোচিত হবে এক অনন্ত শান্তির জগৎ, জান্নাত। জান্নাত হলো মুমিনদের সেই কাঙ্ক্ষিত ঘর, যার জন্য তারা দুনিয়ার ক্ষণস্থায়ী আরাম আয়েশ আর লোভ লালসাকে বিসর্জন দিয়েছিল। জান্নাতের সামনে পৌঁছনোর পর মুমিনরা দেখতে পাবে 8টি বিশাল ও মহিমান্বিত দরজা, যার প্রতিটি দরজার প্রস্থ এতই বিশাল যে একটি দ্রুতগামী ঘোড়া এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দীর্ঘ সময় নেবে। প্রতিটি দরজার একটি বিশেষ নাম আছে, যেমন বাবুস সালাত দিয়ে নামাজিরা প্রবেশ করবে, বাবুর রাইয়ান দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে। জান্নাতের দরজায় পৌঁছো মাত্রই জান্নাতের পাহারাদার ফেরেশতারা অত্যন্ত বিনয় আর সম্মানের সাথে তাদের স্বাগত জানিয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র ছিলে, তাই এখন চিরস্থায়ীভাবে এখানে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করার সাথে সাথেই মানুষের মনের যাবতীয় দুঃখ, কষ্ট, ক্লান্তি আর বিষণ্ণতা মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে যাবে। দুনিয়াতে যারা পঙ্গু ছিল, অন্ধ ছিল বা বৃদ্ধ ছিল, জান্নাতে যাওয়ার পর তারা সবাই হয়ে যাবে পূর্ণ যুবক এবং অত্যন্ত সুশ্রী চেহারার অধিকারী। জান্নাতের প্রতিটি ধূলিকণা হবে জাফরান আর মিশক আম্বরের সুবাসযুক্ত। সেখানকার ঘরবাড়ি এবং প্রাসাদগুলো তৈরি করা হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে, যার সিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে সুগন্ধি কস্তুরী। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে পা রাখবে, তারা দেখতে পাবে তাদের জন্য অপেক্ষা করছে মনোমুগ্ধকর বাগানসমূহ, যার নিচ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ পানির নহর, দুধের নহর, সুস্বাদু পানীয়ের নহর এবং স্বচ্ছ মধুর নহর। জান্নাতের সেই বাগানগুলোর প্রতিটি গাছ হবে স্বর্ণের কাণ্ডের এবং এর ফলগুলো হবে হাতের নাগালে, যা মানুষ চাইলেই নিজের সামনে পেয়ে যাবে। জান্নাতের নেয়ামতগুলোর মধ্যে অন্যতম হবে সেখানকার পোশাক আশাক এবং আসবাবপত্র। জান্নাতীদের পরনে থাকবে সূক্ষ্ম রেশমি এবং মখমলের সবুজ পোশাক, যা কখনো পুরনো হবে না।
তাদের হাতে পরিয়ে দেওয়া হবে সোনা ও মুক্তার অলংকার। তারা হেলান দিয়ে বসে থাকবে মখমলের তৈরি সুউচ্চ সিংহাসনে, যেখানে থাকবে না কোনো রোদে উত্তাপ কিংবা হাড় কাঁপানো শীত, বরং চারদিকে বিরাজ করবে এক স্নিগ্ধ এবং আরামদায়ক নাতিশীতোষ্ণ আবহাওয়া। সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা বা শোরগোল থাকবে না, বরং জান্নাতীরা একে অপরের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ আলাপচারিতায় মগ্ন থাকবে। তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরের দল, যারা তাদের সামনে সোনার থালায় করে জান্নাতের সবচাইতে সুস্বাদু খাবার আর পানীয় পরিবেশন করবে। সবচাইতে বড় বিষয় হল, জান্নাতের এই জীবন হবে চিরস্থায়ী। সেখানে কোনো রোগবালাই নেই, কোনো বার্ধক্য নেই, এবং সবচেয়ে বড় কথা, সেখানে আর কোনো মৃত্যু নেই। যখন সব জান্নাতি তাদের স্থানে পৌঁছে যাবে এবং সব জাহান্নামী তাদের আযাবের জায়গায় স্থির হবে, তখন মহান আল্লাহ তাআলা মৃত্যুকেই একটি মেষের আকৃতিতে এনে জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবাই করে দেবেন এবং ঘোষণা করবেন, হে জান্নাতবাসী, আজ থেকে তোমাদের জন্য শুধু জীবন, আর কোনো মৃত্যু নেই। আর হে জাহান্নামীরা, আজ থেকে তোমাদের জন্য শুধু আযাব, আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার পর জান্নাতীদের আনন্দ আর খুশির কোনো সীমা থাকবে না। তবে এই সব নেয়ামতের ভিড়েও জান্নাতীদের জন্য অপেক্ষা করছে এক পরম পাওয়া, যা হলো মহান আল্লাহ তাআলার দিদার বা দর্শন, যা জান্নাতের সব নেয়ামতকে হার মানাবে। জান্নাতের বাগানগুলোর মাঝে মুমিনদের জন্য তৈরি করা হয়েছে এমন সব প্রাসাদ যা মানুষের কল্পনাকেও হার মানায়। জান্নাতের স্তরগুলো একটির উপর আরেকটি সাজানো, যার সংখ্যা ১০০টি। প্রতিটি স্তরের মধ্যবর্তী দূরত্ব আকাশ এবং জমিনের দূরত্বের সমান। সবচাইতে উঁচুতে অবস্থিত হল জান্নাতুল ফেরদাউস, যার ঠিক ওপরেই রয়েছে মহান আল্লাহর আরশ। জান্নাতীরা তাদের প্রাসাদের জানালা দিয়ে নিচের জান্নাতীদের এমনভাবে দেখবে যেমন আমরা পৃথিবীর আকাশ থেকে উজ্জ্বল নক্ষত্রদের দেখি। প্রতিটি প্রাসাদের ভেতরে থাকবে মণি মুক্তা দিয়ে খচিত তাঁবু এবং বিশাল সব খাট, যা রেশমি গালিচায় মোড়ানো। জান্নাতীরা যখনই কোনো ফলের কথা মনে করবে, অমনি সেই ফলের ডালটি নিচু হয়ে তাদের হাতের কাছে চলে আসবে। সেখানকার ফলগুলো খেতে দুনিয়ার ফলের মতো মনে হলেও স্বাদে হবে হাজার গুণ শ্রেষ্ঠ। এক একটি ফল হবে কলসির মতো বড় এবং তা মাখনের চেয়েও নরম আর মধুর চেয়েও মিষ্টি হবে। জান্নাতীদের সবচাইতে বড় আনন্দের একটি হল তাদের সাথী বা হুরদের সান্নিধ্য। আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদের জন্য এমন সব হুর তৈরি করেছেন যাদের সৌন্দর্য বর্ণনা করা মানুষের পক্ষে অসম্ভব। তাদের গায়ের চামড়া হবে অত্যন্ত স্বচ্ছ এবং তারা হবে চিরযৌবনা। অন্যদিকে দুনিয়ার যেসব নারী ঈমান নিয়ে জান্নাতে যাবে, তারা হবে হুরদের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দরী এবং তারা হবে জান্নাতের রানী। স্বামী স্ত্রীরা সেখানে একে অপরের সাথে পরম সুখে দিন কাটাবে এবং তাদের মধ্যে কোনো দিন কোনো ঝগড়া বা তিক্ততা সৃষ্টি হবে না। জান্নাতে কোনো প্রকার ক্লান্তি বা একঘেয়েমি থাকবে না। প্রতিটি দিন পার হবার সাথে সাথে জান্নাতীদের সৌন্দর্য এবং সুগন্ধি আরও বৃদ্ধি পাবে। প্রতি শুক্রবার সেখানে একটি বিশেষ বাজারের আয়োজন করা হবে, যেখানে জান্নাতীরা একত্রিত হবে এবং সেখান থেকে ফিরে আসার পর তাদের পরিবার দেখবে তারা আগের চেয়েও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। তবে জান্নাতের এই বিশাল সাম্রাজ্য, অফুরন্ত খাবার আর হুর গেলমানদের ভিড়েও একটি আকাঙ্ক্ষা জান্নাতীদের মনে সব সময় জাগ্রত থাকবে। সেটি হলো তাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার। যখন আল্লাহ তাআলা জান্নাতীদের জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? আমি কি তোমাদের আরও বেশি নেয়ামত দেব না? জান্নাতীরা বলবে, হে আমাদের প্রতিপালক, আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি? আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? তখন আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন এবং জান্নাতীরা সরাসরি মহান রব্বুল আলামিনের পবিত্র সত্তাকে দেখতে পাবে।
সেই দর্শন হবে এতই মধুর যে জান্নাতীরা জান্নাতের সব নেয়ামতের কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো ভিড় বা কষ্ট হয় না, ঠিক তেমনি প্রতিটি জান্নাতি তার স্থান থেকে আল্লাহকে সরাসরি দেখতে পাবে। আল্লাহর দিদার লাভ করার পর জান্নাতীদের মনে যে প্রশান্তি আসবে তা আর কোনো কিছুর সাথেই তুলনা করা যাবে না। আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন, আজ আমি তোমাদের ওপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি দান করলাম, আমি আর কখনোই তোমাদের ওপর রাগান্বিত হব না। এই ঘোষণার পর জান্নাতীরা নিজেদের ধন্য মনে করবে। জান্নাত হলো এমন এক জায়গা যেখানে চাওয়া মাত্রই সব কিছু পাওয়া যায়। কেউ যদি চায় সে জান্নাতে চাষাবাদ করবে, তবে সে বীজ বপন করা মাত্রই গাছ বড় হয়ে ফল দিয়ে দেবে। কেউ যদি দ্রুত গতিতে কোথাও ভ্রমণ করতে চায়, তার জন্য থাকবে পালকযুক্ত ঘোড়া যা বাতাসের বেগে উড়ে চলবে। আসলে জান্নাতের আসল স্বাদ এবং বর্ণনা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনাও করেনি। এটি কেবল তাদেরই জন্য যারা দুনিয়ার এই ধোঁকার জীবনে নিজেকে আল্লাহর হুকুমের কাছে সমর্পণ করেছে। পরকালের এই সুবিশাল কাহিনীর একটি অত্যন্ত হৃদয়স্পর্শী অংশ হল জান্নাতবাসী এবং জাহান্নামীদের মধ্যকার সেই ঐতিহাসিক কথোপকথন। যখন জান্নাতীরা তাদের প্রাসাদে বসে সুখে শান্তিতে বসবাস করবে, তখন তারা জাহান্নামের অতল গহ্বরে থাকা তাদের পরিচিত সেই সব মানুষদের কথা স্মরণ করবে যারা দুনিয়াতে অবাধ্য ছিল। আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জাহান্নামের দৃশ্য দেখার ব্যবস্থা করে দেবেন। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমাদের কিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এলো? তখন জাহান্নামীরা আক্ষেপের সাথে বলবে, আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা দরিদ্রদের খাবার দিতাম না, আমরা পরকাল নিয়ে অনর্থক সমালোচনাকারীদের সাথে মত্ত থাকতাম এবং শেষ পর্যন্ত আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। তাদের এই স্বীকারোক্তি হবে অত্যন্ত দেরিতে, যখন ফিরে আসার আর কোনো পথ নেই। জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে পড়বে, তখন তারা উপরের দিকে তাকিয়ে জান্নাতীদের করুণ সুরে ডাকবে। তারা বলবে, হে জান্নাতবাসী, তোমাদের জন্য বরাদ্দকৃত জান্নাতের সেই শীতল পানি অথবা আল্লাহ তোমাদের যে নেয়ামত দিয়েছেন তার সামান্য কিছু আমাদের দিকে ঢেলে দাও। কিন্তু জান্নাতীরা অত্যন্ত ভারাক্রান্ত মনে উত্তর দেবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পবিত্র খাবার ও পানীয় কাফিরদের জন্য হারাম বা নিষিদ্ধ করে দিয়েছেন। এটি হবে জাহান্নামীদের জন্য সবচাইতে বড় মানসিক শাস্তি। তারা দেখতে পাবে তাদের চোখের সামনেই জান্নাতীরা সুস্বাদু পানীয় পান করছে, অথচ তারা এক ফোঁটা পানির জন্য তৃষ্ণায় চাতক পাখির মতো ছটফট করছে। এই কথোপকথন আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়াতে আমরা যাদের সাথে চলি এবং যে কাজগুলো করি, পরকালে তার ফলাফল কতটা সুদূর প্রসারী হতে পারে। পরকালের এই দীর্ঘ যাত্রায় আরও একটি বড় ঘটনা ঘটবে, যাকে বলা হয় মৌত বা মৃত্যুকে জবাই করার ঘটনা। জান্নাতি এবং জাহান্নামীরা যখন নিজ নিজ গন্তব্যে স্থায়ী হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার নির্দেশে মৃত্যুকে একটি সাদা কালো মেষের আকৃতিতে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে নিয়ে আসা হবে। এরপর উভয় দলকে ডাকা হবে এবং জিজ্ঞেস করা হবে, তোমরা কি একে চেনো? সবাই একযোগে বলবে, হ্যাঁ, এটি হলো মৃত্যু। তখন সবার সামনে সেই মেষটিকে জবাই করে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে, হে জান্নাতবাসী, তোমরা চিরকাল এখানে থাকবে আর কখনো তোমাদের মৃত্যু আসবে না। হে জাহান্নামীরা, তোমরা চিরকাল এখানে থাকবে, তোমাদেরও আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণার পর জান্নাতীদের আনন্দ হাজার গুণ বেড়ে যাবে আর জাহান্নামীদের মনে চিরস্থায়ী হতাশার কালো ছায়া নেমে আসবে, কারণ তারা জানবে এই যন্ত্রণার আর কোনো শেষ নেই। এছাড়াও কিয়ামতের ময়দানে কিছু মানুষ থাকবে যারা আরাফ নামক স্থানে অবস্থান করবে। আরাফ হল জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটি সুউচ্চ প্রাচীর। এরা হলো সেই সব মানুষ যাদের নেক আমল এবং গুনাহের পাল্লা একদম সমান ছিল। তারা জান্নাতের সুঘ্রাণ পাবে এবং জান্নাতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা পোষণ করবে, কিন্তু তাদের গুনাহের কারণে তারা তখনও সেখানে প্রবেশ করতে পারবে না। তারা যখন জাহান্নামীদের দিকে তাকাবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে যেন তাদের পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত না করা হয়।
দীর্ঘ সময় অপেক্ষার পর মহান আল্লাহ তার বিশেষ রহমতে তাদের মাফ করে দেবেন এবং তারা সবশেষে জান্নাতে প্রবেশ করবে। এই ঘটনাটি আমাদের শেখায় যে পরকালে একটিমাত্র নেক আমলের মূল্য কতটা বেশি হতে পারে। তাই দুনিয়ার ছোট থেকে ছোট কোনো নেক কাজকেও অবহেলা করা উচিত নয়, কারণ কে জানে হয়তো সেই একটি কাজই আমাদের মুক্তির উসিলা হয়ে যাবে। পরকালের বিচারের চূড়ান্ত পর্যায়ে মহান আল্লাহর দয়া ও তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বা সুপারিশের এক অভাবনীয় দৃশ্য ফুটে উঠবে। যখন পাপিষ্ঠদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে আরজি জানাবেন যেন তার উম্মতের মধ্যে যাদের হৃদয়ে সামান্যতম ঈমান ছিল তাদের মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলবেন, যাও, যার হৃদয়ে 1 দিনার পরিমাণ ঈমান আছে তাকে বের করে আনো। এরপর বলবেন, যার হৃদয়ে একটি সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাকেও বের করে আনো। এভাবে সুপারিশের মাধ্যমে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসা হবে। এটি হবে আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক বিশেষ উপহার, যা তার অসীম রহমতের বহিঃপ্রকাশ। এই পর্যায়ের সবচেয়ে বিস্ময়কর এবং আশা জাগানিয়া ঘটনা হল সেই শেষ ব্যক্তির কাহিনী, যে সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে। সেই ব্যক্তিটি হবে একজন গুনাহগার মুমিন, যে তার পাপের কারণে দীর্ঘকাল জাহান্নামের আযাব ভোগ করেছে। যখন তার শাস্তির মেয়াদ শেষ হবে, তখন সে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। পেছনে ফিরে সে জাহান্নামের দিকে তাকাবে এবং বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে তোমার কবল থেকে মুক্তি দিয়েছেন। সে তখন নিজেকে একটি ঝর্ণার পাড়ে দেখতে পাবে, যেখানে গোসল করার পর তার শরীর থেকে জাহান্নামের কালচে দাগ এবং দুর্গন্ধ দূর হয়ে যাবে। তার সামনে তখন জান্নাতের একটি গাছ দৃশ্যমান হবে। সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যেন তাকে সেই গাছের নিচে যাওয়ার সুযোগ দেওয়া হয়। আল্লাহ তাআলা তাকে শর্ত দিয়ে সেখানে পাঠাবেন যেন সে আর কিছু না চায়। কিন্তু জান্নাতের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে সে একের পর এক আরও উন্নত গাছের কাছে যাওয়ার আবদার করতে থাকবে। সবশেষে সে জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে এবং জান্নাতীদের কণ্ঠস্বর শুনতে পাবে। তখন সে আকুল হয়ে আল্লাহর কাছে জান্নাতে প্রবেশের অনুমতি চাইবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি কি জান্নাতে যেতে চাও? যাও, তোমাকে দুনিয়ার সমান এবং তার 10 গুণ বড় জান্নাত দান করা হলো। ব্যক্তিটি বিস্মিত হয়ে বলবে, হে আল্লাহ, আপনি কি আমার সাথে উপহাস করছেন? আপনি তো মহাবিশ্বের অধিপতি। আল্লাহ তাআলা তখন হাসবেন এবং বলবেন, আমি উপহাস করছি না, বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি। এই ব্যক্তিটি হবে জান্নাতের সবচেয়ে নিম্ন স্তরের অধিবাসী, অথচ তার জান্নাত হবে পৃথিবীর চেয়েও 10 গুণ বড়। তাহলে ভাবুন, যারা প্রথম সারিতে জান্নাতে যাবে তাদের মর্যাদা কতটা বিশাল হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এই মানুষদের শরীর তখনও কিছুটা তামাটে থাকবে, যা দেখে জান্নাতীরা চিনতে পারবে যে এরা জাহান্নাম থেকে এসেছে। তাদের বলা হবে জাহান্নামিউন বা জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত দল। কিন্তু পরবর্তীতে আল্লাহর রহমতে তাদের শরীর একদম উজ্জ্বল হয়ে যাবে এবং তাদের সেই পরিচয়ও মুছে যাবে। তারা জান্নাতে গিয়ে দেখতে পাবে তাদের জন্য হুর এবং প্রাসাদ প্রস্তুত রাখা হয়েছে। তারা সেখানে চিরকাল থাকবে এবং আর কখনোই তাদের কোনো কষ্ট স্পর্শ করবে না। এই ঘটনাটি আমাদের মনে এই আশা জাগায় যে আল্লাহ তাআলার রহমত তার ক্রোধের চেয়েও অনেক বড়। তাই আমরা যতই গুনাহ করি না কেন, তওবা করে ফিরে আসার সুযোগ আমাদের এখনও আছে, কারণ পরকালের সেই কঠিন দিনে আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষেই মুক্তি পাওয়া সম্ভব নয়। পরকালের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর সফরের একেবারে শেষ প্রান্তে এসে আমাদের প্রতিটি মানুষের অন্তর এক গভীর চিন্তায় নিমগ্ন হওয়া উচিত। আমরা এতক্ষণ যে দৃশ্যগুলো জানলাম, মৃত্যুর সেই কঠিন মুহূর্ত থেকে শুরু করে কবরের নির্জনতা, হাসরের ময়দানের ভয়াবহতা, বিচারের সেই সূক্ষ্ম পাল্লা, পুলসিরাতের সেই তলোয়ারের চেয়েও ধারালো পথ এবং সবশেষে জান্নাত ও জাহান্নামের সেই চিরস্থায়ী আবাস, এই সব কিছুই কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, বরং এগুলো হলো মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই পরম সত্য, যা একদিন আমাদের প্রত্যেকের জীবনে ধ্রুব হয়ে ধরা দেবে। আজ আমরা যারা দুনিয়ার বুকে শ্বাস নিচ্ছি, আমাদের সামনে এখনও সুযোগ আছে নিজেদের জীবনকে গুছিয়ে নেওয়ার। এই 1 ঘন্টার ভিডিওতে আমরা যে পরকালের চিত্রটি তুলে ধরেছি,
তার মূল উদ্দেশ্য কেবল তথ্য দেওয়া নয়, বরং আমাদের আত্মাকে জাগ্রত করা। জান্নাত এবং জাহান্নামের ফায়সালা হয়ে যাওয়ার পর জান্নাতীরা যখন তাদের সুউচ্চ প্রাসাদে স্থায়ী হবে, তখন মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে এমন এক ভাষণ দেবেন যা শুনে তাদের হৃদয়ে প্রশান্তিতে ভরে যাবে। আল্লাহ বলবেন, হে জান্নাতবাসী, তোমরা কি এখন খুশি? তারা বলবে, হে আমাদের রব, আমরা কেন খুশি হব না? আপনি আমাদের এমন সব নেয়ামত দিয়েছেন যা আপনি আপনার আর কোনো সৃষ্টিকে দেননি। তখন আল্লাহ বলবেন, আমি তোমাদের এর চেয়েও শ্রেষ্ঠ একটি জিনিস দান করব। জান্নাতীরা বিস্মিত হয়ে বলবে, এর চেয়ে শ্রেষ্ঠ আর কি হতে পারে? তখন আল্লাহ ঘোষণা করবেন, আমি তোমাদের ওপর আমার চিরস্থায়ী সন্তুষ্টি বা রেজওয়ান দান করলাম। আজকের পর আমি তোমাদের ওপর আর কখনোই অসন্তুষ্ট হব না। এটিই হবে একজন মুমিনের জীবনের পরম এবং চূড়ান্ত সফলতা। মহান আল্লাহ এই অভয়বাণী শোনার পর জান্নাতীদের আনন্দ আর প্রাপ্তি পূর্ণতা পাবে। অন্যদিকে পরকালের এই বিশাল ঘটনা প্রবাহ আমাদের শিখিয়ে দেয় যে দুনিয়ার এই সামান্য সময়টুকু কতটা মূল্যবান। এখানে আমাদের প্রতিটি ছোট কাজ, প্রতিটি কথা এবং প্রতিটি চিন্তার হিসাব রাখা হচ্ছে। দুনিয়া হলো আখেরাতের শস্যক্ষেত্র। এখানে আমরা যা বপন করব, পরকালে ঠিক তাই ফসল হিসেবে ঘরে তুলব। যারা দুনিয়াতে পরকালের চিন্তায় বিভোর থেকে নেক আমল করেছে, মানুষের হক আদায় করেছে এবং নিজের চরিত্রকে পবিত্র রেখেছে, তাদের জন্য সেই কঠিন দিনটি হবে অনেক সহজ ও স্বস্তিদায়ক। আর যারা দুনিয়ার এই ধোঁকার জীবনে মত্ত হয়ে পরকালকে অস্বীকার করেছে, তাদের জন্য সেই দিনটি হবে এক দীর্ঘ এবং শেষহীন আফসোস। তারা সেদিন বলবে, হায়, আমি যদি মাটির সাথে মিশে যেতাম। কিন্তু সেদিন সেই আক্ষেপ কোনো কাজে আসবে না। পরিশেষে আমাদের এই ভিডিওর মূল বার্তা হলো, আমরা যেন আমাদের গন্তব্যকে ভুলে না যাই। মৃত্যু আমাদের যে কোনো সময় গ্রাস করতে পারে, তাই আজকের দিনটিকেই তওবা করার এবং আল্লাহর পথে ফিরে আসার শেষ সুযোগ হিসেবে দেখা উচিত। অন্ধকার কবরে সেই প্রথম রাতের সঙ্গী হবে আমাদের নেক আমল। হাসরের ময়দানে আমাদের ছায়া হবে আমাদের সদকা, আর পুলসিরাতের সেই অন্ধকারে আমাদের আলো হবে দুনিয়ার ইবাদত। মহান আল্লাহ আমাদের সবাইকে পরকালের সেই কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও পরকালের কথা স্মরণ করে নিজেদের সংশোধন করতে পারে। আল্লাহ আমাদের সহায় হন।